নমস্কার, শুরু করছি দমদার 10। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কলকাতায় অমিত শাহ আজ জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি চার্জশিট। প্রদীপ্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, আজকেই জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছেন অমিত শাহ। বেলা 12টায় সাংবাদিক বৈঠক হবে। সেই চার্জশিটে মূলত কি কি উল্লেখ থাকবে, কোনো হিন্ট পাওয়া যাচ্ছে? 39 পাতার যে চার্জশিট আজকে অমিত শাহ কিছুক্ষণের মধ্যে প্রকাশ করতে চলেছেন নির্ধারিত সময় বেলা 12টা। আর সেখানে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের ব্যর্থতাকেই তারা তুলে ধরবেন। সেখানে যেমনভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে সেই প্রসঙ্গ যেমনভাবে উল্লেখ থাকবে, একইভাবে উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা এই রাজ্য সরকারের নেতৃত্বে চলেছে আর সেই প্রসঙ্গ উল্লেখ করা হবে। আরজি করের ঘটনাকে তারা সামনে নিয়ে আসবে। আর তার পাশাপাশি জঙ্গলমহলেও উন্নয়ন সঠিকভাবে করা যায়নি, বিয়ে নিয়ে যে বঞ্চনা সরকারি কর্মচারীদের প্রতি এই রাজ্যের সরকার করেছে সেই প্রসঙ্গ উল্লেখ থাকবে। তাৎপর্যপূর্ণভাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান ঘিরে যে অরাজকতা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ থাকতে চলেছে। একই সঙ্গে দুর্নীতি, গত 15 বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে দুর্নীতি ছবি উঠে এসেছে সেই সমস্ত বিষয়, অর্থাৎ রেশন কেলেঙ্কারি থেকে মিড ডে মিল কেলেঙ্কারি, গরু পাচার, কয়লা কেলেঙ্কারি, সমস্ত প্রসঙ্গও কিন্তু আজকের এই যে চার্জশিট অমিত শাহ প্রকাশ করতে চলেছেন সেখানে উল্লেখ থাকবে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রের যে বেহাল দশা, শিক্ষাক্ষেত্রে উর্দুপ্রীতি তৃণমূল কংগ্রেসের, সেটাকেও তারা তুলে ধরবেন। রাজনৈতিক হিংসার ঘটনা, একই সঙ্গে থাকবে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক যে হিংসা, অর্থাৎ জাফরাবাদের ঘটনা, বকটুয়ের ঘটনা, আনন্দপুরে দিন কয়েক আগে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই সমস্ত প্রসঙ্গ কিন্তু উল্লেখ থাকতে চলেছে এই চার্জশিটে বলেই আমরা জানতে পারছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের যে ব্যর্থতা, একেবারে খুব সংক্ষেপে বললে বলা যায় যে দুর্নীতি, অপশাসন এবং তৃণমূলের নেতৃত্বে যে মাফিয়া রাজ গত 15 বছর ধরে প্রতিষ্ঠা পেয়েছে এই রাজ্যে, সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ থাকতে চলেছে আজকের এই চার্জশিটে। নজর থাকবে আমাদের। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। তৃণমূল সরকারের ওপরে মানুষ বিশ্বাস করেছিল, নির্ভর করেছিল। মুখ্যমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারবেই। তার ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, কি করেছেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, কি পরিস্থিতি রাজ্যের, তার সম্পর্কেই আমাদের বক্তব্য তুলে ধরতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন। চার্জশিট দিচ্ছে কি একটা তরিপার, যে নিজে সিবিআই এর হাতে চার্জশিট খেয়ে জেল কেটেছে সে দেবে চার্জশিট। সবার আগে তো ওর উচিত যে সুব্রমণ্যম স্বামী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ করেছে, মোদীজির জীবনীকার তিনি নিজে, সেই মহিলা যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে কি চার্জশিট দিতে পারছে বিজেপি? যদি না দিতে পারে তাহলে কি স্বীকার করে নিচ্ছে যে প্রতিটা অভিযোগ সত্যি, যে নির্যাতনের অভিযোগ উঠেছে, যে এপস্টিন ফাইলের কথা বাইরের লোক বলছে, তো ঘরের মধ্যে এপস্টিন ফাইল। সবার আগে তরিপার শাহ যে নিজে চার্জশিট খেয়ে জেল খাটা, সে দেবে বাংলার মানুষকে চার্জশিট।